আসসালামু আলাইকুম। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর এই বক্তব্যটি আগে শুনুন, তারপরে এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। Be always hopeful, never be frustrated. Dear brothers and sisters, never be disappointed. Why you are so disappointed? Why you are hopeless? Just keep in your mind, even the dua of shaitan was not rejected. Do you know what was the dua of shaitan? The dua of shaitan was, he said, Qala Rabbi anzirni ila yawmi yub'athun. তার এই বক্তব্যটি আমি যতবার শুনি ততবারই ইন্সপায়ার হই। কেন জানেন? আমরা অনেক বেশি হতাশ হই, যে কোনো জিনিসে হাল ছেড়ে দেই। একবারের জায়গায় দুবার আমরা করতে চাই না। আমরা মনে করি আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে পছন্দ করেন না, আমাদের দোয়া হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন না। এই বক্তব্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা ছিল যে আল্লাহ তাআলা ইবলিস অর্থাৎ শয়তান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আপনি আমার দোয়া কবুল করেন, আমি শয়তান হয়েছি কিন্তু আমার দোয়াটা আপনি কবুল করেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আমি মানুষদেরকে ধোঁকা দিব, এটা আপনি কবুল করুন। আল্লাহ তাআলা শয়তানের দোয়াও সেদিন কবুল করে নিয়েছিলেন। আমরা যেহেতু অনেক বেশি হতাশ হই, এই হতাশা দূর করার জন্য তার এই একটি কথা আমার সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। যেখানে আল্লাহ তাআলা শয়তানের দোয়াই ফিরিয়ে দেননি, শয়তান সে কি কাজ করেছিল আপনি জানেন না? সে সর্বপ্রথম অহংকার প্রদর্শন করেছিল। সে আদম আলাইহিস সালামকে সেজদা করেনি। সে বলেছিল আমি আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করব? আল্লাহ তাআলার হুকুমকে সরাসরি অমান্য করেছিল। কে করেছিল? ইবলিস করেছিল। এই ইবলিসের দোয়াও আল্লাহ তাআলা ফেরত দেননি। তাহলে আপনি কেন নিরাশ হন? আমার কাছে এরকম অনেক মেসেজ আসে, আপনারা বলেন যে ভাই এই অন্যায় করছি, এই পাপ করছি, সেই পাপ করছি, আল্লাহ তাআলা তো আমাকে ক্ষমা করবেন না। আরে ভাই, সুন্দর করে গোসল করে ওযু করে রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন হতাশ হও না, আমার কাছে বলো, আমি তোমার দোয়া কবুল করব। শয়তানের দোয়া যদি কবুল করতে পারি, তোমারটা কেন করব না? তোমাকে তো আমি আদম সন্তান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি, সবথেকে মর্যাদাবান মাখলুক হিসেবে তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। এর থেকেও বড় কথা হচ্ছে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। হতাশা আমাদের মধ্যে কেমনে করে আসে? যারা হতাশ হন, ফ্রাস্ট্রেশনে ভোগেন, তাদের জন্য এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। হতাশ হবেন না ভাই। হতাশ হয়ে কি হবে? একটা কাজ একবার হয় নাই, আবার চেষ্টা করুন। আবারও হয় নাই, আবারও চেষ্টা করুন। একটা জিনিস মনে রাখবেন, কোনো কাজ যদি আপনি না করেন তাহলে ওই কাজের ভালো না খারাপ এটা আপনি বুঝবেন না। যদি আপনি মাঠে নাই নামেন তাহলে জয় পরাজয় আপনি কিভাবে বুঝবেন? যদি আপনি রাস্তায় বের নাই হন তাহলে আপনি রাস্তা খুঁজে বের করবেন কিভাবে? আপনি যদি ঘরে বসেই বলেন যে আমি অমুক রাস্তায় যেতে চাই, অমুক রাস্তা অনেক খারাপ, অমুক রাস্তায় যাওয়া যাবে না, কষ্ট হবে, পথ অমন ভালো না, আপনি যদি পথে নাই নামেন তাহলে পথ ভালো এবং মন্দ বুঝবেন কিভাবে? ভালো মন্দ বুঝতে হলে তো, হতাশা দূর করতে হলে তো এই পথে হাঁটতে হবে। একটা কথা আপনাদেরকে আমি বলছি, আপনারা যাদের চাকচিক্য জীবন দেখে নিজেকে হতাশ মনে করেন, ভাই প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে। কোনো মানুষ সমস্যাহীন না। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে, প্রত্যেকটা মানুষের জীবনে ফ্রাস্ট্রেশন আছে। আপনি নিজেকে এত দুঃখী মনে করেন কেন? নিজের জায়গা থেকে বের হয়ে আসেন। জানি অনেক সময় এই কথাগুলি শুনলে নিজেকে অনেক ইন্সপায়ার্ড মনে হয়, কিন্তু পরক্ষণেই আবার এই জিনিসগুলি নিজের থেকে উধাও হয়ে যায়। এই জন্যে মোটিভেশনাল কথা শুনে লাভ নেই। নিজেই নিজেকে মোটিভেট করার চেষ্টা করেন, যেই কাজগুলি আমি পারবো, আর যেটা ঘটে গেছে ওটার জন্য আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আল্লাহ তাআলা চান নাই তাই হয় নাই। হতাশা রাখা যাবে না। হতাশা রাখলে লাইফ আরও কমপ্লিকেটেড হয়ে যাবে। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আমি ক্ষুদ্র মানুষ, বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমার এই কথাগুলির মাধ্যমে যেন আপনাদেরকে বুঝদান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।